পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 3, অর্থাৎ আমি ইতিপূর্বে দুটি সেট তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকি দুটো সেট দেখে আসতে পারবে। আজকের প্রশ্ন হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 3। এটা বোলপুর হাই স্কুল থেকে নেওয়া 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই দেখতে পাচ্ছ প্রশ্নটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ফুল মার্ক 50, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখতে হবে। রোল নম্বর, এখানে তোমার রোল নম্বর লিখতে হবে, আর এখানে স্কুল নেম লিখতে হবে। আর প্রশ্নটি হচ্ছে বোলপুর হাই স্কুল। এখানে এক এক করে টোটাল 7 নম্বর প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার প্যাসেজ, যেটা থেকে বুঝে পরে তার প্রশ্নের উত্তর দিতে হবে। যাই হোক, আমরা 1 নম্বরের প্রশ্ন সরাসরি চলে যাচ্ছে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে দি গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালিটি। গুরু তার সকল ছাত্রদের সময় একই চোখে দেখতেন, বাট হি লুকড অর্জুন আর দি মোস্ট, বিকজ কিন্তু সে অর্জুনকে একটু আরও একটু ভালো চোখে দেখতো। বিকজ কারণ অর্জুন প্র্যাকটিস করতো দি আর্টস উইথ গ্রেট কনসেন্ট্রেশন, যেটা খুব মনোযোগের সাথে। সুন হি বিকাম দি বেস্ট আর্চার অ্যামং অল। সুতরাং শীঘ্রই সে হয়ে উঠল দি বেস্ট আর্চার, সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ, অ্যামং অল, সকলের মধ্যে। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই এটা আদৌ পছন্দ করতো না। সাইলেন্টলি, নীরবে, এ ফিলিং অফ ডিসলাইক গ্রু ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দি পাণ্ডবের যে 5 ভাই আছে তাদের সাথে সাইলেন্টলি বা নীরবে, তাদের একটা কি ইন দেয়ার হার্টস, তাদের হৃদয়ে একটা অপছন্দের জায়গা তৈরি হলো। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি, তারা খোলাখুলিভাবে সমালোচনা করছে দেয়ার গুরু, তাদের গুরু, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনদের একটু ভালো চোখে দেখার জন্য। দে টোল্ড হিম, তাদেরকে বলতো দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি ধনুর্বিদ্যায় তারা কোনো অংশে কম পারদর্শী নয়। অ্যাজ এ রিপ্লে প্রত্যুত্তরে টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনামূলকের জন্য দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট, একটা টেস্টের আয়োজন করছে। টু পিক আউট, খুঁজে বের করার জন্য, দি বেস্ট আর্চার, সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ, অ্যামং দেম, তাদের মধ্যে। অন দি পার্টিকুলার ডে, নির্দিষ্ট দিনে, গুরু দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন দি স্টুডেন্ট টু গ্যাদার বাই দি উডল্যান্ড, একটা বনের মধ্যে, কি নিয়ার আশ্রমের কাছে একটা বনের মধ্যে তাদের নিয়ে গেলেন। হি হ্যাড প্লেসড এ উডেন, সে একটি স্থাপন করলে একটি উডেন মানে কাঠের পাখি, উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড, যেটা সম্পূর্ণরূপে পেইন্টেড করা চোখটা অন ওয়ান অফ দি ট্রিজ, একটা গাছের মধ্যে। যাই হোক, এই ছিল তোমার টোটাল যে প্যাসেজ। এখন এখান থেকে যদি আমরা খুঁজে প্রশ্ন বের করে উত্তর লেখার চেষ্টা করি। দি গুরু ট্রিটেড অল হিজ ডিসিপল, এটা কি চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ থেকে। তাহলে এটা কিন্তু এই যে ইকুয়ালিটি, তাহলে উত্তর হবে ইকুয়ালিটি। তাহলে আমরা উত্তরটা একটু দেখে নেই। ওই যে উত্তর হবে ইকুয়ালিটি, তাহলে ইকুয়ালিটির উপরে আমরা টিক মারবো 2 নম্বর। এরপরে অর্জুন প্র্যাকটিস দি আর্ট অফ আর্চারি, এটা উইথ গ্রেট কনসেন্ট্রেশন, আমরা উইথ গ্রেট কনসেন্ট্রেশনে টিক মারবো। তারপরে আমরা এতক্ষণ পড়লাম, এমনিতেই কিন্তু ভিতরে কোথায় আছে সেটা না দেখো আমরা উত্তরটা দিতে পারবো। দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট, কি করছে? টু পিক আপ দি বেস্ট আর্চার, অর্থাৎ সি নম্বর, এটা হবে উত্তর। তারপরে দি গুরু আস্কড দি ডিসিপলস টুগেদার বিসাইডস দি উডল্যান্ড বাই দি রিভার ইন দি ডেজার্ট, উডল্যান্ড, অর্থাৎ 1 নম্বর উত্তর। আমরা উত্তরগুলো আবার একটু সুন্দর করে দেখি। এই বি, এটা সি, আর অ্যাট দি উডল্যান্ড, ঠিক আছে, 3 নম্বর। এরপর 4 নম্বর। এরপর আমরা চলে যাব 1 বিতে।
why did Dronacharya like Arjun the most? হ্যাঁ, because Arjun practiced archery with great concentration and became the best archer among all. এটা কিন্তু তোমার এখানে আছে। হ্যাঁ, আমরা যদি লাইনটা দেখে আসি, soon he became the best archer among all with great concentration because Arjun practiced the art with great concentration। এখান থেকে কিন্তু উত্তরটা আছে। এরপর আমরা 2 নম্বরের উত্তর, বি নম্বরের উত্তরটা দেখব। where was the bird placed? the bird was placed on a tree in the woodland। তাহলে আমরা এরপরে সি নম্বরের উত্তর দেখব। silently a feeling of dislike, complete the following sentence taking information from the above passage। silently a feeling of dislike grew in their hearts towards the Pandavas। they openly criticized the Guru dash। বি নম্বর, এটা কি হবে? ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, অর্জুনের দিকে। দে টোল্ড দি গুরু দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। এটা তোমার প্যাসেজের ভিতরে আছে। সুন হি বিকাম দি বেস্ট আর্চার অ্যামং অল। এই গেল 6 নম্বর। এরপর আমরা রিডিং স্কিল আনসিন, অর্থাৎ তোমাদের বই নাই, সেখান থেকে ভালো করে পড়ে তারপরে উপস্থিতভাবে পড়ে বাংলা বুঝে তারপরে তার প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দি আর্থ গেটস, আর্থ মানে পৃথিবী, গেটস দেয় লাইট, আলো দেয়, ফ্রম দি সান সূর্য থেকে। দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। অল পার্টস অফ দিস আর্থ, পৃথিবীর সকল অংশ ক্যান নট গেট, পায় না, লাইট আলো, অ্যাট দি সেম টাইম, একই সময়ে। একই সময় এটা দ্বারা বোঝাচ্ছে কি, যেমন এখানে ইন্ডিয়াতে যখন আলো পায় তখন আমেরিকাতে কিন্তু আলো পায় না, অর্থাৎ সেখানে রাত থাকে, ইন্ডিয়াতে তখন দিন থাকে। হোয়েন ওয়ান সাইড ফেসেস দি সান, যখন ওয়ান সাইড এক পাশ ফেসেস মুখোমুখি হয় দি সান সূর্যের, দি আদার সাইড স্টে ইন ডার্কনেস, অন্য সাইড দেখা গেছে সেখানে ডার্কনেস থাকে। দি আর্থ স্পিন লাইক এ টপ ফ্রম ওয়েস্ট টু ইস্ট, দি আর্থ পৃথিবী, স্পিন ঘূর্ণন বা ঘুরে, লাইক এ টপ একটা লাটিমের মতো, ফ্রম তোমার ওয়েস্ট টু ইস্ট, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। দিস মুভমেন্ট ইজ কল্ড রোটেশন অফ দি আর্থ, এই মুভমেন্ট বা ঘূর্ণন ইজ কল্ড বলা হয় রোটেশন অফ দি আর্থ, পৃথিবীর ঘূর্ণন। দি আর্থ টেক্স 24 আওয়ার্স টু কমপ্লিট দি রোটেশন, অর্থাৎ এই রোটেশন বা ঘূর্ণনটা কমপ্লিট করতে পৃথিবীর সময় লাগে কত? 24 ঘন্টা। সো ইন 24 আওয়ার্স অল পার্টস অফ দি আর্থ ফেসেস দি সান ওয়ান্স। কাজে এই 24 ঘন্টার মধ্যে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, সব জায়গার মধ্যেই কোনো না কোনো অংশ আলোর সম্মুখীন হয়, সান সূর্যের সম্মুখীন হয়। দিস 24 মেক ওয়ান ফুল ডে, এই 24 ঘন্টায় তৈরি করে একটা পূর্ণাঙ্গ দিন। উই কল দি আওয়ার্স অফ লাইট, ডে যখন আলো পাই তখন আমরা সেটাকে বলি দিন, অ্যান্ড আওয়ার্স অফ ডার্কনেস যখন তোমার অন্ধকারের যে সময়টা, ঘন্টাটা, সেটাকে বলি আমরা নাইট। যাই হোক, এই ছিল তোমার প্যাসেজ। এখন এখান থেকে প্রশ্ন উত্তর দেবো। হোয়াট গিভস আস লাইট, কি আমাদের আলো দেয়? দি সান গিভস আস লাইট, উত্তর হবে দি সান গিভস আস লাইট। হোয়াটের জায়গায় দি সান হবে। হাউ মেনি আওয়ার্স ডাজ দি আর্থ টেক টু কমপ্লিট এ রোটেশন? 24 আওয়ার, আমরা একটু আগেই পড়েছি, বি নম্বর। এরপর হোয়াট ডু ইউ কল দি আওয়ার্স অফ লাইট, লাইট যখন পাবে তখন তাকে আমরা দিন বলবো, ডে। তারপরে ইন হুইচ ডিরেকশন ডাজ দি আর্থ স্পিন লাইক এ টপ ফ্রম ওয়েস্ট টু ইস্ট, আমাদের এখানে আছে যে ওয়েস্ট টু ইস্ট। তারপরে ই নম্বর, হোয়েন ওয়ান সাইড ফেসেস দি সান দেন হোয়াট দি আদার সাইড উইল বি, আদার সাইড উইল বি ইন ডার্কনেস, নাইট। তো এই ছিল তোমার 2 নম্বরের এর যে প্রশ্ন আছে 5টি, সেই 5টি প্রশ্নের উত্তর। আমরা চলে যাব এবার বি নম্বরে, 2-এর বিতে, ঠিক আছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। দি আর্থ স্পিন লাইক এ বল, এটা ট্রু। তারপরে অল পার্টস অফ দি আর্থ গেট লাইট ফ্রম দি সান অ্যাট দি সেম টাইম, আসলে একই সময় সব পার্টস, পৃথিবীর সকল অংশে আলো পায় না, এটা ফলস। তারপরে দি ডে অ্যান্ড নাইট আর দি রেজাল্ট অফ দি রোটেশন অফ আর্থ, এটা ট্রু। তারপরে ডি নম্বর, 20 আওয়ার্স মেক ই ওয়ান ফুল ডে, এটা ফলস। ডে না, এটা 20 আওয়ার্স মেক এ ফুল ডে,
হ্যাঁ 20 আওয়ার্স না 24 আওয়ার্স, এর কারণে এটা ফলস। এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স থেকে প্রপার ওয়ার্ড নিয়ে আমরা এই ব্লাঙ্কসটা পূর্ণ করব। উই হ্যাভ মেনি, মেনি বলেছে, তাহলে মেনি কি হবে? হিস্টোরিক্যাল প্লেস ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে হিস্টোরিক্যাল নিয়ে নেব আমাদের বোঝার সুবিধার জন্য, এটা একটু গোল করে দিচ্ছি। এরপর বি নম্বর, দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিং ইন আওয়ার টাউন, দেয়ার আর মেনি হিউজ বিল্ডিং, হিউজের এখানে আমরা দাগ কেটে দেবো, দুটো নেওয়া হয়ে গেছে। দে ওয়ার, দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, এটা হ্যাপি। অ্যান্ড বাকি যেটা আছে সেটা তো এক্সাইটেডই হবে। কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স দি মিউজিয়াম ইন কলকাতা, তাহলে সেটা বাকিটা এক্সাইটেড হয়ে গেল, বুঝতে পারছো। এরপরে আমরা পড়ে যাব পরের প্রশ্ন, রাইট দি ফলোয়িং ওয়ার্ড ইন ইংলিশ। এই ওয়ার্ডগুলিকে ইংরেজিতে লিখতে বলেছে, যেমন স্বপ্ন, স্বপ্নর ইংরেজি ড্রিম, কাঁঠালের ইংরেজি জ্যাকফ্রুট, সতের ইংরেজি অনেস্ট এবং শিষ্যর ইংরেজি হচ্ছে ডিসিপ্লিন। এরপর আমরা চলে যাব 5 নম্বর, রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং, বিপরীত শব্দ লিখতে বলেছে। তাহলে নেভার, নেভারের বিপরীত শব্দ অলওয়েজ, এই যে অলওয়েজ। তারপরে কিওরলির বিপরীত শব্দ স্ট্রেইট। তারপরে এপিয়ারের বিপরীত শব্দ ডিজেপিয়ার এবং ফেইথফুলের বিপরীত শব্দ আনফেইথফুল। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, এটা মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। ইমেন্স, ইমেজ দিয়ে একটা সেন্টেন্স মেক করতে বলছে। দি স্কাই ইজ ইমেন্স বিউটি। তারপরে চাইল্ডহুড, শৈশব, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়। হ্যাঁ, দুটো সহজ সহজ সেন্টেন্স তোমরা বানিয়ে লিখে দেবে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন যাব। হ্যাঁ, 7 নম্বরের প্রশ্ন বলেছে কি, 7 নম্বরের প্রশ্ন হচ্ছে রাইট ফিউ সেন্টেন্স, কিছু হ্যাঁ সেন্টেন্স লিখতে বলছে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে, অফ সেইং দেখার, দি নাইট স্কাই রাত, হ্যাঁ রাতের আকাশ দেখার কিছু তোমার সেন্টেন্স লিখতে বলছে এই পয়েন্টসকে শেয়ার করে। যেমন টাইম অফ সেইং, আমি যদি এই টাইম অফ সেইং মানে কখন দেখেছি, আমি যদি উত্তরটা দেখি ওয়ান ইভিনিং অ্যাট অ্যারাউন্ড 9 o'clock, অর্থাৎ 9টার সময়, আই ওয়েন্ট টু দি রুফ, ছাদে গিয়েছিলাম, হ্যাঁ, অফ মাই হাউস, আমার ঘরে, টু সি দি নাইট স্কাই, অর্থাৎ আকাশের রাত দেখার জন্য। তাহলে আমার প্রথম পয়েন্টটা কমপ্লিট হলো। এবার দ্বিতীয় পয়েন্ট, প্লেস ফ্রম হোয়ার ইউ স দি স্কাই লুকড ক্লিয়ার অ্যান্ড ফুল অফ শাইনিং স্টার। দি স্কাই লুক, আকাশটি দেখতে ছিল ক্লিয়ার, একবারে ক্লিয়ার অ্যান্ড ফুল অফ শাইনিং স্টার, এবং তারার সমস্ত জল জল করছে। এরপরে প্লেস, যেটা প্লেস ফ্রম হোয়ার ইউ স, আমরা ওই যে ছাদে বসে যেটা দেখেছি এটা হয়ে গেছে। হাউ দি স্কাই লুক, সেটা আমরা এখানে বললাম। তারপরে দি মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড বিউটিফুল, হ্যাঁ চাঁদ ছিল উজ্জ্বল এবং সুন্দর। তারপর আই কুড অলসো এ ফিউ টুইঙ্কলিং, হ্যাঁ লাইট ফ্রম অ্যারোপ্লেনস পাসিং বাই। আই কুড অলসো, আমি দেখেছি, আরও দেখতে পেয়েছিলাম কি, এ ফিউ টুইঙ্কলিং, জলের কিছু জল জল আলো, ফ্রম এয়ারোপ্লেনস থেকে, পাসিং বাই যেটা পাশ দিয়ে চলে যাচ্ছে। দি কুল ব্রিজ টাচ মাই ফেস সফটলি, হ্যাঁ তারপরে কুল ব্রিজ ঠান্ডা যে প্রবাহমান হাওয়া, সেটা কি টাচ, আমাকে টাচ করছে, মাই ফেস সফটলি, একবারে সফটলি ফেস স্পর্শ করেছে। তারপর আই হেয়ার দি চিরপিং অফ ক্রিকেট অ্যান্ড দি বার্কিং অফ ডগস ইন দি ডিস্টেন্স, দূরে আমি হ্যাঁ দেখা গেছে ক্রিকেটের চিৎকার শুনেছি এবং বার্কিং অফ ডগস, হ্যাঁ কুকুরের ঘেউ ঘেউ যে চিৎকার সেটা শুনেছি। দি পিসফুল নাইট মেড মি ফিল কাম হ্যাপি অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার অ্যাট দি বিউটি অফ নেচার। এই শান্তিময় রাত মেড তৈরি করেছিল মি ফিল কাম, আমাকে শান্ত, হ্যাপি সুখী, অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার্স বিস্ময়, অ্যাট দি বিউটি অফ নেচার, এই মানে তোমার প্রকৃতির যে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। যাই হোক, এই ছিল তোমার সমগ্র 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা একটা ভালো একটা প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং এরকম টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে। অবশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।